বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি অষ্টম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র অর্থাৎ ইংলিশ ফর টুডে ইউনিট 7 লেসন 3 রিভার জিপসিস ইন বাংলাদেশ এর টেক্সট সি থেকে এফ নিয়ে আলোচনা করব। পেজ নাম্বার 84 টু 85। আশা করি তোমরা বই নিয়ে প্রস্তুত আছো আমার লেসনটি বোঝার জন্য এবং মনোযোগ দিয়ে শোনার জন্য। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থী, পেজ নাম্বার 84 অর্থাৎ 84 পেজ নাম্বার তোমরা দেখো ইংলিশ ফর টুডের ক্লাস 8-এর। এখানে টেক্সট সি লিসেন টু দ্য টিচার অথবা অবলিক দিছে সিডি and fill in the flowing gaps with right words। অর্থাৎ তোমাদের শিক্ষক অথবা সিডি থেকে শুনতে বলছে এবং সঠিক শব্দাবলী দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে। এখানে তো সিডির ব্যবস্থা নাই, আর যেহেতু লিসেনিং টেস্ট, আমি একটি টেক্সট বলবো, তোমরা সেটা শুনে এটা পূরণ করবে। আর যেহেতু অনলাইন ক্লাস, আমি যা হোক মোটামুটি বলার চেষ্টা করছি এবং তোমরা পাশাপাশি টেক্সট বই এবং রেফারেন্স বইয়ের মাধ্যমে হয়তো বা লিসেনিং টেস্টটা শুনতে পারবা। অনেক লেখকের রেফারেন্স বইগুলো আছে, অনেক লেখকের রেফারেন্স বইয়ের মধ্যে পুরো টেক্সট দেওয়া আছে। তোমাদের টিচারের মুখ থেকে শুনতে বলছে অথবা সিডির মাধ্যমে শুনতে বলছে। যা হোক, এটার মূল টেক্সটটা এরকম হবে: দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ earn a living by hard, challenging work. They work as fishermen, snakes charmers, traditional healers, and talisman sellers. They are among the nation's poorest groups। অর্থাৎ বাংলাদেশের বেদে সম্প্রদায় কঠিন ও ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে তাদের জীবনযাত্রা নির্বাহ করে। ওই আগের টেক্সটের মতোই তারা জেলে, সাপুরে, সনাতন চিকিৎসক ও কবচ বিক্রেতার কাজ করে। তারা জাতির দরিদ্রতম শ্রেণীর অন্তর্ভুক্ত, পুরেস্ট গ্রুপস। A 2007 report by a governmental organization in Dhaka said 98% of these people live below the poverty line and 95% are illiterate। অর্থাৎ বলছে ঢাকার একটি বেসরকারি সংস্থার রিপোর্ট মতে, এটা তোমাদের টেক্সটে নাই, এটা শিক্ষকের কাছ থেকে শুনতে হবে, মতে জানা যায় যে যেসব লোকের ভেতর 98% দরিদ্র, এসব লোকের ভিতরে 98% দরিদ্র সীমার অর্থাৎ দারিদ্র সীমার নিচে থাকে এবং 95% নিরক্ষর। Only 2% of gypsy children are given primary health care। বলছে এখানে বলছে এই বেদে সম্প্রদায়ের মাত্র 2% শিশুদের প্রাথমিক শিক্ষা পরিচর্যা দেওয়া হয়। বেদে হাউস হোল্ড অ্যাভারেজ ইজ 7.5 পিপুল কম্পেয়ার্ড উইথ দ্য ন্যাশনাল অ্যাভারেজ অফ 4.5। অর্থাৎ সারা দেশে পরিবারগুলোর সদস্য সংখ্যা যখন গড়ে 4.5, তখন বেদে পরিবারসমূহের গড় সদস্য সংখ্যা 7.5 জন। এটা হচ্ছে ওই অনুচ্ছেদের অংশ। আবার মোস্ট বেদে চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর অ্যান অ্যাভারেজ অফ 8 months অফ দ্য ইয়ার। should they end up in a cycle of literacy? As a result, they have to take nomadic jobs when they reach adulthood। বলছে যে অধিকাংশ বেদে শিশু বছরের মধ্যে গড়ে 8 মাসই
তাদের মা বাবার সাথে ভ্রমণ করে, তাই নিরক্ষরতার চক্রেই তাদের পরিসমাপ্তি ঘটে। ফলে তারা যখন প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে তখন তাদের যাযাবরের বিভিন্ন পেশা গ্রহণ করতে হয়। এটা থেকে ইন্টারনেট থেকে নেওয়া একটা প্যারার অংশ বললাম আমি। এখন তোমাদের এই এক্সারসাইজ দেখো কিভাবে হতে পারে, আমি একটু সলভ করার চেষ্টা করছি। দেখো প্রথমে দেওয়া আছে রিভার জিপসিস আর অ্যামং দ্য নেশনস ড্যাশ গ্রুপস, অর্থাৎ বেদের জাতি হচ্ছে নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্যতম ড্যাশ গ্রুপস। এখানে আমরা কি দিতে পারি? ইথনিক গ্রুপস দিতে পারি। 2007 রিপোর্ট সেড দ্যাট পার্সেন্স লিভ বেলু দ্য পভার্টি লাইন, অর্থাৎ দারিদ্র সীমার নিচে কত শতাংশ লোক বাস করে? 98% লোক। ওই যে আমরা যেখানে আগের অনুচ্ছেদটা পড়ছিলাম ইন্টারনেট থেকে, 98% লোক তাদের দারিদ্র সীমার নিচে বসবাস করে। Only 2% of gypsy children are given primary dash dash dash. নাম্বার 3 কোশ্চেন গ্যাপের মধ্যে এডুকেশন অ্যাডভান্টেজ, অর্থাৎ শিক্ষার হার, এটা 2% প্রাইমারি স্বাস্থ্য নিতে পারে, এটা 3 নম্বরের অ্যান্সার। আর 4 নম্বরে মোস্ট জিপসি চিলড্রেন ট্রাভেল উইথ দেয়ার প্যারেন্টস ফর অ্যান্ড ড্যাশ মান্থ অফ দ্য ইয়ার। নাম্বার 4-এ হচ্ছে অ্যারাউন্ড 8 মান্থ অফ দ্য ইয়ার, অ্যারাউন্ড 8 মান্থ মানে বছরের 8 মাসই তারা ওই যেরকম বাবা মার সাথে যাযাবর জীবনযাপন করে ঘুরে বেড়ায়। কোশ্চেন নাম্বার 5, শুড দে ইন্ড আপ ইন এ সাইকেল অফ, তাই তারা ঘূর্ণায়মান বৃত্তের মধ্যে ঘূর্ণায়মান সাইকেল অফ মুভমেন্ট, অর্থাৎ ঘূর্ণায়মান বৃত্তের মধ্যে শৈশবকাল অতিবাহিত করে। সাইকেল অফ মুভমেন্ট এখানকার অ্যান্সার। তারপরে এখানে হচ্ছে অ্যারাউন্ড, এখানে হচ্ছে এডুকেশন অ্যাডভান্টেজ, আর এখানে হচ্ছে 98 ধরলাম, আর এখানে হচ্ছে ইথনিক গ্রুপস। In summer vacation last May, Sohan went to Lohaganj in Munshiganj to visit his maternal uncle. His elder cousin Zishan studies sociology at University of Dhaka. One afternoon, Zihan looked Sohan to a Bede camp to know about their life. They talked to a middle-aged Bede woman who was cooking in front of her tent. Read the conversation and show the following activity. দেখো বলছে, গত মে মাসে গ্রীষ্মের ছুটিতে সোহান তার মামার বাড়ি মুন্সিগঞ্জের লোহাগঞ্জে বেড়াতে যায়। তার বড় মামাতো ভাই জিহান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে লেখাপড়া করে। সে বিকালে বেদেদের জীবনযাপন সম্পর্কে জানার জন্য সোহানকে বেদেদের ক্যাম্পে নিয়ে যায়। তারা একজন অর্ধবয়সী বেদে মহিলার সাথে কথা বলে, যিনি তাঁবুর সামনে রান্না করছিলেন। কথোপকথনটি পড়ো এবং নিচের কাজগুলো করো। অর্থাৎ তার মামা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, সে জিহানকে নিয়ে গিয়েছিল বেদে সম্প্রদায়ের জীবনযাপন প্রত্যক্ষভাবে পরিদর্শন করার জন্য, এবং সে কীভাবে কথা বলছে সেই মহিলার সাথে, তাঁবুর ভিতর থেকে মহিলা রান্না করতেছে এবং বাইরে থেকে ওরা কথা বলছে, জিহান তার মামা, সেই কথোপকথনটি আমরা এখানে শুনব। দেখো জিহান বলতেছে, গুড আফটারনুন, ক্যান আই আস্ক ইউ এ ফিউ কোশ্চেন। বলতেছে যে শুভ বিকাল, আমি কি আপনাকে কিছু প্রশ্ন করতে পারি? এটা জিহান বলতেছে। এবং ওম্যান বলতেছে, গুড আফটারনুন, ইউ সি আই এম বিজি কুকিং, আই হ্যাভ টু ফেড মাই সন অ্যান্ড দেন। ফেড মানে খাওয়ানো, কাকে খাওয়ানো, আর কুকিং তো রান্নাবান্না করায়। দেখো বলতেছে যে শুভ বিকাল, হ্যাঁ তোমরা দেখছো আমি রান্নায় ব্যস্ত, ছেলেকে খাওয়াতে হবে। তারপর ড্যাশ ড্যাশ ড্যাশ। জিহান বলতেছে, ওয়েল আই ওয়ন্ট টেক মাচ টাইম। বলতেছে যে ঠিক আছে, আমি বেশি সময় নেব না। জাস্ট এ ফিউ কোশ্চেন ইফ ইউ প্লিজ। যদি বলতেছে যে আপনি কিছু যদি মনে না করেন, আমি কিছু শুধু প্রশ্ন জিজ্ঞাসা করব। বলতেছে যে
হাউ লং হ্যাভ ইউ বিন হেয়ার ইন দিস ক্যাম্প, মানে কতক্ষণ সময় যাবত অর্থাৎ কতদিন যাবত এখানে আপনি অবস্থান করছেন, এই ক্যাম্পে রয়েছেন। তারপর উমেন বলতেছে 4 মান্থ, অর্থাৎ 4 বছর 4 মাস 4 মাস যাবৎ সে বসবাস করতেছে। সিন্স লাস্ট জানুয়ারি, অর্থাৎ গত জানুয়ারি মাস থেকে আমরা এখানে বাস করছি। অ্যান্ড ইফ ইট রেন্স উই আর গোয়িং টু রিভার্স এগেন নেক্সট মান্থ। বলতেছে যে আর বৃষ্টি হলে পরবর্তী মাসে আমরা পুনরায় নদীতে যাচ্ছি। তারপর জিহান বলতেছে হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং, হোয়াট ডু ইউ ডু ফর এ লিভিং। বলতেছে যে জিহান বলতেছে জীবিকার জন্য আপনারা কি করেন। তারপর ওমেন বলতেছে উই ক্যাচ ফিশেস, অর্থাৎ আমরা মাছ ধরি। আওয়ার মেন আর স্নেক চার্মার্স অ্যান্ড উই হিল টোটেক অ্যান্ড জয়েন্ট পেন্স অফ ওল্ড পিপুল। বলতেছে যে আমরা মাছ ধরি, আমাদের পুরুষেরা সাপুরে, স্নেক চার্মার মানে সাপুরে, আর আমরা বয়স্ক লোকদের দাঁতের ব্যথা ও হাড়ের সংযোগ স্থানের ব্যথা নিবারণ করি। তারপরে হচ্ছে জিহান বলতেছে হাউ ডু ইউ হিল পিপুল, আপনারা কিভাবে মানুষকে সুস্থ করে তোলেন। হিল মানে সুস্থ করে তোলা, আরোগ্য করা। আবার উমেন বলতেছে উইথ ট্র্যাডিশনাল হার্বস অ্যান্ড হিলিং হার্ট, বলতেছে যে সনাতন ভেষজ এবং প্রশমনকারী কৌশল ব্যবহার করে। আবার জিহান বলতেছে ওয়েল ইফ ইউ ডোন্ট মাইন্ড হাউ মাচ ডু ইউ আর্ন, বলতেছে যে বেশ, আপনি যদি আপত্তি না করেন কত টাকা আয় করেন। আবার দেখো ওমেন বলতেছে নট এনাফ, মানে পর্যাপ্ত নয়। অ্যাবাউট 3000 টাকা পার মান্থ, প্রতি মাসে প্রায় 3000 টাকা এরকম বলতেছে। নাও মেনি পিপল ডোন্ট বিলিভ ইন আওয়ার রেমিডিস, বলতেছে যে এখন অনেক লোক আমাদের প্রতিকারে বিশ্বাস করে না, অর্থাৎ বেদে সম্প্রদায়ের এখন আর ওই আগের মতো ডিমান্ড নেই। দে গো টু ডক্টরস, অর্থাৎ তারা ডাক্তারের কাছে যায় অসুখ বিসুখ হলে। সো উই গো টু রিমোট ভিলেজ, বলছে যে আমরা ডাক্তাররা মানুষরা ডাক্তারের কাছে যায় আর আমরা প্রত্যন্ত গ্রামে যাই। রিমোট ভিলেজ মানে প্রত্যন্ত গ্রাম। জিহান বলতেছে হোয়াট অ্যাবাউট ইউর সান, হোয়াট অ্যাবাউট ইউর সান মানে আপনার ছেলের কি অবস্থা। আই গেস হি ইজ অলরেডি 5, মানে তার বাচ্চাকে দেখে বলতেছে যে আমি মনে করি তার বয়স 5 বছর। ডাজ শি গো টু স্কুল, সে কি বিদ্যালয়ে যায়। দেখো ওমন বলতেছে নট ইয়েট, মানে এখন পর্যন্ত যায় না। বাট আই হ্যাভ হেয়ার্ড অ্যাবাউট মোবাইল বোট স্কুলস ইন রিভার্স, কিন্তু নদীতে ভ্রাম্যমাণ নৌকা বিদ্যালয় সম্পর্কে আমি শুনেছি। আই উইল ট্রাই টু ফাইন্ড ওয়ান ফর মাই সন, দেখো কি বলে, আমার ছেলের জন্য আমি একটি খুঁজতে চেষ্টা করতেছি, অর্থাৎ ভ্রাম্যমাণ যে নৌকার মধ্যে স্কুল থাকে বোট স্কুলস, ওইটা সে খুঁজছে। সাপোজ ইউ আর উইথ সোহান, মনে করো তুমি সোহানের সাথে ছিলে। আস্ক দ্য বেদে ওমেন সাম মোর কোশ্চেন্স দ্যাট ইউ উড লাইক টু, ফর এক্সাম্পল ইউ ক্যান আস্ক কোশ্চেন টু নো অ্যাবাউট হার ফ্যামিলি মেম্বার্স, দেয়ার নেমস, এজ, ওয়ার্ক, দেয়ার পাস্ট লিভিং প্লেসেস, ফিউচার প্ল্যান্স,
ফুড হ্যাবিটস ইটিসি, অর্থাৎ ওই যে জিহান এবং ওম্যানের মধ্যে যে কথোপকথন হয়েছে এটা তোমাদের বলছে যে মনে করো তুমি সোহান, তুমি এরকম একটা প্লেসে গেছ এবং মহিলার সাথে তোমার কি কথোপকথন তুমি নিজের মতো করে বলবা। তোমরা যে আগের টেক্সটটা দেখতে পারছো সেম এরকমই হবে। তারপর টেক্সট এফের মধ্যে কি আছে, হ্যাভ ইউ এভার সিন এনি জিপসিজ বেদে স্নেক চার্মার্স অর এনি পারসন সেলিং থিংস ফ্রম ডোর টু ডোর ইন ইউর এরিয়া, রাইট দ্য এক্সপিরিয়েন্স অ্যাবাউট এনি ওয়ান অফ দেম। বলতেছে যে তুমি কি তোমাদের এলাকায় কখনো কোনো যাযাবর বেদে সাপুরে অথবা ধারে ধারে ঘুরে এমন ব্যক্তিকে পণ্য সামগ্রী বিক্রি করতে দেখেছ, তাদের যে কোনো একটি সম্পর্কে তোমার অভিজ্ঞতা বর্ণনা করো। অর্থাৎ তুমি যদি দেখে থাকো সেই অভিজ্ঞতা বর্ণনা করবা। ইয়েস, হ্যাঁ আমি দেখেছি। ইন মাই চাইল্ডহুড আই স সাম স্নেক চার্মার্স ইন মাই লোকাল এরিয়া, অর্থাৎ আমার গ্রামে আমি কিছু সাপুরে দেখেছিলাম। দে শোড স্নেক চার্মিং, তারা সাপ খেলা দেখেছিল। ম্যানি পিপুল অফ মাই এরিয়া গ্যাদার্ড দেয়ার, অনেক জনসমাগম হয়েছিল সেখানে। সিং ডিফারেন্ট কাইন্ডস অফ স্নেকস অ্যান্ড দেয়ার ডিফারেন্ট প্লেয়িং, উই অল এনজয়েড মাস। অর্থাৎ বলছে যে বিভিন্ন প্রকারের সাপের খেলা দেখছিলাম, আমরা অনেক আনন্দ পেয়েছি। উই অল গেভ সাম মানি টু দেম, আমরা সবাই তাকে সাপুরেকে কিছু সাহায্য করেছিলাম আর্থিকভাবে। অ্যাকচুয়ালি দে শুড স্নেক চার্মিং ফর মানি, প্রকৃতপক্ষে টাকার জন্যই তারা সাপের খেলা দেখায়, এরকম হতে পারে। এই ছিল আমাদের ইউনিট 7 লেসন 3 দ্য রিভার জিপসিস ইন বাংলাদেশ এর রিভার জিপসিস ইন বাংলাদেশ 1, এটা টেক্সট সি থেকে এ পর্যন্ত। ধন্যবাদ। নেক্সট ক্লাস আমরা আলোচনা করব লেসন 4।